এক বুজুর্গ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি ফজর পর্যন্ত ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়িয়ে টড়িয়ে জিকির ফিকির করে দোয়া মোনাজাত ছাড়িয়ে এরপরে মসজিদে যায় ফজরের নামাজ পড়ে। শয়তান আইসিয়া হুজুর রে ঘুমেতে উঠে দিচ্ছে শেষ রাত্রি। হুজুর উঠবেন না? কি জন্য? তাহাজ্জুদ পড়বেন না? বলে হ্যাঁ পড়বো। তো তুই কি ডাক? কয় আমি ইবলিস। তারপরে ডাকতেছিস কা? তুই তো আরে ঠেসে ঠেসে ঘুমাই দিবি, তুই আমার হাত তো কথা না, তাহাজ্জুদ আরো ঠেকাবি তুই ভর্তি করিস কে? কয় না হুজুর, আমার তো কপাল পড়ছেই, আপনাকে মতো একজন ভালো মানুষের সাথে একটু খেদমত করি, শেষকালে কোনো মতে জামার কোনা দড়িটাই নিটুনি জাতি পারি নাকি। ওঠেন হুজুর ওঠেন। উঠছে হুজুর, উঠে কয়েছে হুজুর আজকে রজুর পানিটা কি অজু করবেন না গোসল করবেন? কয় অজু করবো। পানিটা কি আমি তৈরি করে দেবো? কয় না 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 না, তুই শয়তান, পানির মধ্যে কি মিশাইছি কি মিশেছ তোর বিশ্বাস নাই। কয় না হুজুর, আপনার সামনের পানি ওই আমি দিচ্ছি, গরম পানি দে না ঠান্ডা পানি দে। কারণ হুজুর চিন্তা হলো যে শয়তান রেজন কাজে লাগাচ্ছি, তাহলে ওর একটু খাটাই খাই, তখন পানি গরম কর, সামনে গরম করবি। শয়তান পানি গরম করে দিছে, হুজুর রে গরম পানি বানাই দিচ্ছে চোখের সামনে, অজু বানাইছে। এখন কয় হুজুর ফজরের তাহাজ্জুদ তো পড়ছে জিকির, এখন মসজিদে যাওয়ার সময় হুজুর আইটে যাবেন না গাড়িতে যাবেন? কয় কেন তা কইস? কয় যদি যাইতেন তাহলে আমি একটু গাড়ি উঠে নিয়ে যেতাম, একটু কাঁধে করে মসজিদে নিয়ে যেতাম। হুজুর কয় না শয়তান, তোর গাড়ি উঠলি পরে সে কোন গোবরের মধ্যে নিয়ে ফেলাইস, তোরে পাওয়া যায় না। কয় না হুজুর, আল্লাহর ক্রিয়ার জায়গা মতোই পৌঁছাইতে পারি। সুন্দর করে কাঁধে করে রে মসজিদে যত্ন সহকারে নামাই দিয়েছে। এবার হুজুর জিজ্ঞেস করে, তোর তো আজকে যা করলি সবই তো ভালো করলি, তুই শয়তান তো ভালো কাজ করার লোক না, আজকে সবই তো ভালো কাজ করলি, এরকম ভালো কাজ করার ভিতর দিয়ে তোর আজকে কোনো লাভ হয়েছে? আজ তো তোর লাভের কিছুই দেখি না। কয় হুজুর আইজও লাভ হয়েছে। কি লাভ? কয় যে গরম পানি যদি নিজে বানাইয়া অজু বানাইতেন তাহলে এত খানিক নেকি পাইতেন, ওই নেকিটা পান নাই, ওটা আমি বানাই দিছি। আপনার যে পরিশ্রমের যে নেকি ওটা পান নাই, ওটা আমি করে দিছি বিদায়, ওটার থেকে বাদ। এরপরে মসজিদে যদি নিজে পায়ে হাঁটিয়ে আসতেন কদমে কদমে এই নেকি পাতেন, আমি গাড়ি হয়ে আনিয়ে দিছি, সেই নেকিটা আপনার ফাতি দেই নেই। চিন্তা করতে পারো, পয়সা তো লাগতেছে না। কৌশল করে কিভাবে কায়দা বায়দা করিয়া প্রার্থীকে একটু পাম্পট্টিতে পয়সা খাওয়া যায়, যার যতটা বয়স হয়েছে নির্বাচন 2, 4, 10টা 20টা অতিবাহিত করেছে, তাদের সে জাতীয় অভিজ্ঞতা আছে। চার দোকানে যে সুন্দর করে গোটায় গাটায় বসে, প্রার্থী আসে দোয়া নিতে, আসার সাথে সাথে বুড়োরে অ্যাডভান্স দোয়া রেডি রাখা। এই জামাল নাকি তুই বলে এবার নির্বাচনে দাঁড়াবি? জি কাকা আমি তো একটু নিয়ত করছি। আরে খালি মুখী নির্বাচন, তোরে ভোট দেবে কেডা? কাকা কি কি খাবে খাও? কয় না না, একদিন এক ওক্তে 1 কাপ চা আর 1 কান বিস্কুট খাইয়ে কি হবে? তার মানে এই 1 কাপের পর উনি থামতেছে না, উনি পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। কয় এই নির্বাচনের শেষ পর্যন্ত চাচা যা খায় হিসেব রাখিস, আমি একবারে টাকা দিয়ে যাব, হয়ে গেল একবারই লজিং। প্রার্থী ওইটা চলে যাওয়ার পরে আর একজন আসে, এই তুমি বলে এবার নির্বাচন করবা? জি কাকা আমার তো ফিল্ড ভালো দেখতেছি, নেত্রী আমাকে নমিনেশন দিয়েছে। বলে হ্যাঁ আমি তো গত রাত্রে স্বপ্নে দেখছি তুই নৌকোর মাথায় উঠে বসে রয়েছিস। কথার যে কত ডং তা বলার না। আমি দেখতেছি তুই নৌকোর হাইল ধরে বসে আছিস আর শেখ হাসিনা গুণ ধরে টানতেছে। কাকা কি কি খাবে দে? কয় না না ওই জামাল খাওয়াই গেছে, আর কি খাবো? তাহলে খাওয়ার একজন যেহেতু হয়ে গেছে, এখন কাকার তো আরো কিছু বাকি আছে। কাকা তাহলে আপনি কোন জায়গা কখন কি খান না খান, আমি তো সবসময় দেখা করতে পারবো না, একটু মুসাফা করি। না মুসাফা করতে যে সবাই হাতের দিক তাকায় থাকলে না 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 এগুলো না, আবার ঘুরে ঘুরে পকেট হাতের দ্বারে আগাই দেয়, কায়তে মুড়াইয়ে পকেটটা হাতে তার মধ্যে ওর মধ্যে ঢুয়ে দাও। এই যে কায়দা কৌশলের দিন শুরু হয়ে যাচ্ছে, এ সময় তো আর মাহফিলে লোকও পাবো না। এই জন্য প্রধানমন্ত্রী বুঝে শুনে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। কারণ মাহফিলে লোক হবে না, লোক হবে সব চার দোকানে আর কালেকশনের ফিল্ডে। এই জন্য মাহফিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, 2 সাইডে ফেরত আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করে বলেন আমিন। দুনিয়ায় সবচাইতে দামি মজলিস কোনটা? আল্লাহ নবী বলেন মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মশালা শুনলে শিখলে, যে জায়গা বসে একটা মশালা শোনা যায়, কয়টা? একটু সাক্ষী দেন আমার সাথে, কয়টা মশালা? একটা, অনলি একটা মশালা হবে, আর কিচ্ছু হবে না, মাত্র একটা মশালা বলে মজলিস ভেঙে যাবে। এই মজলিসটার দাম আল্লাহর কাছে আপনার জন্য 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতে বেশি। কি মানে?
লাগাতার 60 বছর নফল নামাজ পড়বেন আর লাগাতার 60 বছর নফল রোজা রাখবেন, এতে কি পরিমাণ নেকি হবে? তার চাইতে একটা মাসালা শুনলে শিখলে তার দাম আল্লাহর কাছে বেশি। কন্যা সুবহানাল্লাহ। এটা বুঝবে, এটা খুঁজবে কে? এই নেকি খুঁজবে কে? নেকির মর্যাদা বুঝবে যে বোঝে সে খোঁজে। বলেন, যে বোঝে সে, একটু কথা কন, যে বোঝে সে, যে চেনে সে কেনে, যে চেনে সে, যে জানে সে মানে, যে জানে সে মানে। এটা খুঁজবে কে? এর মর্যাদা বুঝবে যে। যারা বিড়ির মর্যাদা, আকিস বিড়ির মর্যাদা, সোনালী বিড়ির মর্যাদা, গাজার মর্যাদা, ইয়াবার মর্যাদা, ফেন্সিডিল হিরোইনের মর্যাদা, নির্বাচনী এই উজৈশে মাসের উজৈশে টাকার মর্যাদা বোঝে, তাদেরকে জীবনও বোমা মারি এদিকে আনা যাবে না। ঠিক না? কাক জীবনও কোনোদিন ফুল পছন্দ করে না, ওরে হাজারো তবলিগ করে কোনোদিন ফুল বাগানে বসানো যাবে না। কাউ আয়, এ জায়গা আয়, তুই খালি ভুলির ডগায় বসবি, তোরে ক্যামেরা করে ছবি বানাইনি আমরা, ক্যালেন্ডার বানাই লাখ লাখ টাকা বিক্রি করব, তোরে খাঁচার মধ্যে আটকাইয়া কম্বলের পর সুতি দেবো আর দুধ কলা খাইতে দেবো, এভাবে হাজারো পাম্পট্টি দিলি কাউ কোনোদিন ফুল বাগানে আসে না। কদরে গৌহর শাহ বেদানা দিয়া বেদানাত জৌহারি, কদরে গুলবুল বুল বেদানা দিয়া বেদানাত শাহপরি। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुदरा नदानी अहमकीस। দুনিয়ার সব কিছুর মর্যাদা বোঝো, আসল জিনিসের মর্যাদা তুমি বোঝো না। চলে আসো যুবক যারা চার দোকানে আসো, চানাচুর বাদাম খাচ্ছ, আল্লাহ বাসালি, কালকে খাইতে পারবা। এ চানাচুর যে একেবারে দুনিয়াতে আজকে না খাইলে কালকে খাওয়া যাবে না, গায়েব হয়ে যাবে তা না, পরের দিন পাবা, কিন্তু বক্তারা চলে গেলে আর মাহফিল পাবা না। আমরা আপনারা সকলে মিলে যদি গোমরা হয়ে যাই, আমার সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি কামাই করতে হবে, তার মানে 60-70 হাজার টাকা নিয়ে যাব, স্টেজে ওঠার আগে টাকাটুন বাড়ির থেকে আদায় করে রাখবো, এই স্বভাব আমাদের না। বেশি কামাইয়ের মানে হলো অল্পক্ষণের মধ্যে অনেক কথা বলার ইচ্ছা রাখি, এই জন্য কথা ঘন হয়ে যায়, কান খাড়া রাখতে হবে। আর আশেপাশে আর বেশি বাড়তে যাব না, শর্টে সংক্ষেপে জায়গা মতো চলে যাই। আমরা সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি কাফের হয়ে যাই, আল্লাহর কিছু আসে যায়? জি। আর সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, তাতে কি আল্লাহর কোনো 5 পয়সারও লাভ আছে? যেরকম আছে। আমরা কাফের হলে আমাদের লস, আমরা মুসলমান হলে আমাদের লাভ, ঠিক না? আল্লাহ পাক নিজেই বলেন, মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, তোমরা যারা নেক আমল করবা তোমাদের লাভ, ওমান আসা আফআলাইহা, আর যে গুনাহ করবা তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে, যার যার বোঝা তার বহন করতে হবে। আমারও কোনো লাভ লস নাই, আমার নবীরও কোনো লাভ লস নাই, নবী রসুলদের কোনো লাভ লস নাই, পীর মাশায়েখদের কোনো লাভ লস নাই, উলামায়ে কেরামের কোনো লাভ লস নাই। হে জনগণ, তোমরা যারা আওয়াজ শুনতেছো, তোমাদেরই লাভ লস। আমার নবী এবং উলামায়ে কেরামকে আমি দারোগা বানায় পাঠাই নাই। নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব উম্মতের কাছে কথাগুলো যথাযথ পৌঁছিয়ে দেওয়া। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় সে মানবে, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে না। যে মানবে তার লাভ। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াত যে গ্রহণ করবে হিদায়াতের লাভ সেই পাইবে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহি যে গ্রহণ করবে, পথভ্রষ্টতা অবলম্বন করবে, যে গুমরাহ হয়ে যাবে তার গুমরাহির বোঝা তাকেই বহন করা লাগবে। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াইতে হবে, পিটাই পিটাই কলেমা পড়াইতে হবে, পিটাই পিটাই ওয়াজ শোনাইতে হবে, পিটাই পিটাই মসজিদে নিতে হবে, এইভাবে দারোগা বানায় আপনারে পাঠাই নাই। আপনার দায়িত্ব তবলিগ করা, আপনি শুধু পৌঁছাইয়া দিবেন। যে শুনবে তার লাভ। নামাজ পড়লে কার লাভ? একটু কান না, নামাজ পড়লে কার লাভ? আমার লাভ। নামাজ পড়লে, রোজা রাখলে, টুপি পরলে, দাড়ি রাখলে, পর্দা করলে, হালাল খাইলে, মসজিদে গেলে আমার লাভ, মাদ্রাসায় গেলে আমার লাভ, তবলিগে গেলে আমার লাভ, চরমনাই গেলে আমার লাভ, আব্দুল গফফার সাহেবের কাছে গেলে আমার লাভ, তেলাওয়াত করলে আমার লাভ। বুঝতেছেন না? গুলো বুঝতেছেন না? দুনিয়ার লাভ কোন জায়গা আছে? এ বুঝতে কোনো ওয়াজ লাগে না, কোনো ওয়াজ লাগে না। এই ব্যবসা করো তাহলে তুমি কোটিপতি হতে পারবা, এ বলিয়ে দেওয়া লাগে না, নিজেরটা নিজেই ভালো বোঝে। এই তুই কোন জায়গা যাবা? সৌদি আরব। না না না, সৌদি আরব যাচ্ছে, ইটালি যা, বস্তা বইরে টাকা পাবি। ফ্রান্স যা, সুইডেন যা, ও জায়গার টাকার দাম বেশি, ওখানে যা।
এটা বুঝাই দেওয়া লাগে না। ভালো মাইয়াটা সুন্দরী মেয়েটা বিয়ে করতে এটা বুঝাই দেওয়া লাগে না, নিজেরটা নিজেই বোঝে। কিসের চাষ করলে বেশি লাভবান হওয়া যাবে এটা নিজেরটা নিজে বোঝে। কোন ব্যবসায় লাভ বেশি এটা নিজেরটা নিজে বোঝে। কিন্তু আখেরাতের ব্যবসার ব্যাপারে খুব বুঝানো লাগে, একেবারে খুব বুঝানো লাগে। তারপরও আমাদের দারোগা বানাই নেই যে পিটাই পিটাই সাইজ করব। আমাদের দায়িত্ব শুধু পৌঁছাই দেওয়া। তো সারা দুনিয়ার সব মানুষ হিদায়াত পাইলে আল্লাহর লাভ না মানুষের লাভ? সব মানুষ গুমরা হইলে আল্লাহর লস না মানুষের লস? কাজেই আমাদের লাভ আমাদের লস আমাদের বুঝে নিতে হবে। এ জায়গা আমরা ওয়াজ না শুনলে বা ওয়াজ শুনলে আল্লাহর যেহেতু কোনো লাভ লস নাই, কাজেই আল্লাহর ওয়াজগুলো আমাদের বুঝানোর জন্য, আমাদের অন্তঃকরণে ঢুকানোর জন্য, আমাদের কর্ণকুহরে পৌঁছানোর জন্য, এই ওয়াজগুলো আমাদের খাওয়ানোর জন্য আল্লাহর তেমন কোনো কঠিন শব্দ ব্যবহার করার এক পয়সারও দরকার নাই। আমাদের চেয়ারম্যান সাহেব প্রার্থী যিনি, তারে যদি আমরা ভোট না দেই কাউন্সিলে যেতে পারবে? চেয়ার পাবে? প্রার্থী যারা সামনে জাতীয় সংসদ নির্বাচনে আসতেছে এদেরকে যদি আমরা ভোট না দেই ওরা সংসদ ভবনে ঢুকতে পারবে? চেয়ার পাবে? পাবে না। আমরা যদি ভোট দেই তাহলে উন্ডা পদমর্যাদায় উঠে চেয়ার পাবে, সংসদে যাবে, আর যা যা পাওয়ার যা যা আশা আছে লোভ আছে সেগুলো উন্ডা অর্জন করতে পারবে। আর যদি না দেই তাহলে উন্ডা ঢুকতে পারবে না, উন্ডা জায়গায় বসে যাবে। আমার আল্লাহ পাক এমন না যে 800 কোটি মানুষে আল্লাহকে আল্লাহ বলে কলেমা পড়ে ভোট দিলে আল্লাহ বড় একটা উঁচু চেয়ারে বড় একটা সংসদ ভবন বানায় সে জায়গায় উঠে বসবে। আর আল্লাহরে যদি কলেমা পড়ে ভোট না দেয় তাহলে আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে মাটিতে শুয়ে পড়বে। এরকম চিন্তা আছে নাকি আল্লাহর? আল্লাহর কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান সব আমাদের, ঠিক না? তবে চেয়ারম্যানরা যদি ভোট দেন, এদিক তাকান, রানিং যে প্রার্থী আসতেছে সে তাকে যদি ভোট দেন, উনি যদি বিজয়ী লাভ করে ওনার সম্মান তো হবেই, সাথে আমরা যারা মাঠে ময়দানে ওয়ার্ক করি, আমরা যারা ওনার জন্য ভোট চাবো আর মানুষের কাছে কিলগুতো খাবো, রাজপথে যে ইট পাটকেলের গাইগুতো খাবো, উনি যদি নির্বাচিত হতে পারে একসময় আমারও লাভ হবে। ওনার কাছে গেলে উনি আমারে চিনবে, অন্যদের চাইতে আমাকে প্রাধান্য আর অগ্রাধিকার বেশি দেবে, আমার একটু লাভ হবে। হবে কি হবে না? আর যদি উনার সাথে বিদ্রোহ করি, উনার বিপক্ষে কাজ করি, আর উনি যদি কোনো কায়দায় হয়ে যাইতেই পারে, যে কোনোভাবে হয়ে যেতে পারে, আর আমারে যদি চিনে নেয় যে এগুলো বিদ্রোহ করছে, এগুলো অমুক দলে করছে, অমুকের দল করছে, অমুক প্রার্থীর পতাকা নিয়ে নাচছে, তাহলে উনি নির্বাচিত হয়ে গেলে ওনার বাড়ির দ্বারে আমার ঢুকতে দেবে কতক্ষণ? ওনার কাছে সার্টিফিকেট আনতে গেলে দেবে, চাকরির সুপারিশ চাইলে দেবে, কয়েকটা জম্মের দিয়ে দেবো, খায় ছাড়িয়ে দেবো, বকা দেবে মোটা মোটা, একেবারে আঞ্চলিক বাংলা বোমা মারবে ইসরায়েলের বোমার মতো, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সেম সিস্টেম। এ জায়গা দুইটা ভাগ হয়েছে, এদিক তাকান। তোমাদের প্রার্থীকে ভোট দিলি তারা চেয়ারে উঠতে পারে, না দিলি নেমে যায়। আমারে ভোট দিলিও আমি উঠি না, না দিলিও নামি না। এ জায়গা আমি তোমাদের প্রার্থীদের চাইতে ব্যতিক্রম। তবে তোমাদের প্রার্থীর সাথে একটা জায়গা আমি মিল করি, তোমাদের নির্বাচিত প্রার্থীরে যদি তোমরা ভোট দাও তাহলে তার কাছে যেমন কিছু পাও, আর ভোট না দিলে যেমন কিছু পাও না, সেই স্বভাবটা আমার মধ্যে আছে। আমারে ভোট দিবি, আমার কলেমা পড়বি, একবার পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আমার লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ভোট দিবি, তোর আমল নামায় নগদে এই মুহূর্তে 4000 নেকি দেওয়া হবে। আমারে ভোট দিলি এর প্রতিদান আমি সাথে সাথে দেওয়া শুরু করে দিই। একবার এই কথা শুনে সুবহানাল্লাহ পড়ছেন, লা ইলাহা পড়ছেন তো, একবার আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দুনিয়ার প্রার্থীকে কত ভোট দেন, জাল ভোট দেন, রাত্রি ভোট দেন, 100 বাড়ি নিয়ে দিয়ে দেন, এরপরে এই আঙ্গুলির কালি পাল্টাইয়া কত ভোট দেন, চেহারা পাল্টায় ভোট দেন। এক এক প্রার্থী যাই এক এক প্রার্থীরে এক একজনের মহব্বতের ঠেলায় 20টে 30টে ভোট দিয়েছে। কয় ভাইজান আমি 35টে ভোট দিয়েছি। কয় তাহলে তোর ফ্যামিলিতে তোর বংশে 35 জনের ভিজিয়ে কার্ড দেবো, ভোটে ভোটে কার্ড। তো তোমার দুনিয়ার প্রার্থীরে যদি এত ভোট দেওয়া যায়, আমার আল্লাহর একটু ভোট দেওয়া যাবে না? কতক্ষণ না কে আল্লাহ কয় তোদের ওই সব ভোট জাল, আর আমারে যত ভোট দিবি সব ভোট হালাল, সব ভোট সহি, ঠিক কি ঠিক না? তাইতে আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার ভোট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন না কেন আল্লাহর ভোটের নাম কি? আল্লাহর ভোট কি?
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর ভোট দিনই দিবি, রাত্রে দিবি, 200 বাড়ি নিয়ে দিবি, খোলা ময়দানে দিবি, হজের ময়দানে দিবি, মসজিদে যে দিবি, বুধঘরে যে দিবি, যে জায়গা যে দিবি সেই জায়গা দিতে পারবি। সুযোগ আছে 24 ঘন্টা দিবি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে আমারে বেশি বেশি ভোট দে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এই ভোট দেওয়ার পরে মাঝে মাঝে তাসবিহও পড়বি। সুবহানাল্লাহ, তাসবিহর নাম কি বলেন না? সুবহানাল্লাহ। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, জিকির করবা বেশি বেশি আর তাসবিহ পড়বা সকাল সন্ধ্যা। খেয়াল করতেছেন নাকি আমি তো জানি না, করতেছেন? জিকির করব, এই তো ওই যে ভুলে গেছে, শোনেন আর একদিকে খেয়াল ছিল। জিকির করব, জিকির করব, কোন ইবাদতের নামে বেশি বেশি কথা আসে না। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি কুরবানি পাগড়ি করো, এ কোনো জায়গা নাই। শুধু এক জিকিরের নামে আছে বেশি বেশি জিকির করো। কারণ নামাজ পড়তে পবিত্রতা লাগে, হজ করতে পাক হওয়া লাগে, তিলাওয়াত করতে পাক হওয়া লাগে, মসজিদে যাইতে পাক হওয়া লাগে, কতক্ষণ লাগে না? কোরআন শরীফ দেখে পড়তে, মুখস্থ পড়তে পবিত্র হওয়া লাগে। শরীর পাক থাকলে, না পাক থাকলে, গোসল ফরজ থাকলে কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। গোসল যদি ফরজ হয়ে যায় সে অবস্থায় কোরআন শরীফ মুখস্থ পড়া যায় না। কিন্তু জিকিরটা এমন সর্বহালাতে করা যায়। ফরজ গোসল অবস্থায় জিকির করা যায়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আরে ফরজ গোসল নিয়ে তোর কেউ আসেন নাই, তা জিকির করেন না কেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহর একটু বেশি বেশি ভোট দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার বলতেছেন ভোট দিচ্ছেন, কোন সুবহানাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর সাথে সাথে 4000 নেকি দেয়। তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। আরে নেকি তো বুঝতে পারতেছি না, খালি কথার রস হলে একটু মজা পাবো সেই জন্য আজ শুনতে আসছি। আমার নেকি দিয়ে দরকার নেই, কর্ণে সেই রসের কথা আসবে সেই আশায় বসে রয়েছে। রস শেষ বাবা, রস থায় যতদিন ভিতরে রস থায়, বুড়ো হয়ে গেলে ভিতরের রসও শেষ, হজের রসও শেষ। বয়স 53 হয়ে গেছে, 40-এর পরে বার্ধক্য দিকে রওনা দিছি, রস সব শেষ। এখন হবে কষ, আখিরাতের জন্য কান্নাকাটি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू तू है, जिधर देखता हो उधर तू ही तू है। ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকিরের জন্যই করাই, জিকির করার জন্যই তো ডাকি নেই, ডাকছি এলো ওয়াজ শোনানোর জন্য। এই জন্যই করাই যে জিকিরের মধ্যেও গলতি। কালকে এক বক্তা এক জায়গায় ওয়াজ জিকির করতে, কালকের আগের দিন, আল্লাহু আকবার, সে যে কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাঝে কি কয় ইল্লাল্লাহ, ওর নাম কি জিকির নাকি? এরবারে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহর সময় মাঝে মাঝে আল্লাহ বোঝা যায়, মাঝে মাঝে আব্বা বোঝা যায়। আব্বা আব্বা, আল্লাহ না আব্বা কি কয় বুঝি না। এরবারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির যখন করে তখন কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহা কয় থেকে যে খানিক পরে নাল্লাহ কয়। আলহামদুলিল্লাহ, যখন জড়াই জড়াই মানে আড্ডা হইলে জিকির হতে হয়, তখন জিকির হলে এইভাবে করতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদা কি আর দুলিল্লাহ কি? এরবারে আল্লাহু আকবার কওয়ার সময় যা কয় আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ ফেরেশতা পাঠায় দেবে মসজিদে, যে কয় ফক ফক করে, যে কয় করে জুতোই দেবে আকবার আকবার। আর বিভিন্ন বাবার দরবারে জিকির তো ওই যে বাবু ব্যাং ডাহার মতো আউমাউ খামতি তালে থাকে। একটু পরিষ্কার একবার পড়বেন শুদ্ধ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব প্রশংসা কার? আল্লাহ।
আল্লাহকে যদি ভোট দেই আমার লাভ, আমি যা চাইবো তাই দেবে, আল্লাহ ওয়াদা করেছেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভোটের দ্বারা মানুষ ইমানদার হয়। কতক্ষণ? হিন্দুরে মুসলমান বানাইতে কি পড়া লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ। খ্রিস্টানরে মুসলমান বানাইতে কি লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররে মুসলমান বানাইতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও যতদিন লাবালেগ ছিলাম নাবালেগ ছিলাম অতদিনের লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ভ্যালু নাই। এদিক এই ছোট ছোট 6-8 বছরে পোলা বানলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি এখনো। ওদের জিকির ফিকির ওদের খাতায় লেখে না, ওরা যা পড়ে ওইটা লেখা হয়ে যায় ওদের আব্বা আমার আমল নামায়। কোন সুবহানাল্লাহ। এদের যা পড়াপড়ি জিকির ফিকির তিলাওয়াত নাবালেগ পোলাপানদের, ওদের কোনো খাতা তৈরি হয়নি, দপ্তর হয়নি, মুনকার নাকির ওদের নামে আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই, ওদের নামে কিরামান কাতিবিন আসে নাই। ওরা যা আমল করবে সব ওর আব্বা মা পাবে। এবার সাবালেগ হওয়ার পরেতে ওদের নামে দপ্তর অফিস মোহরি টহরি সব রেডি হলো সাবালেগ হওয়ার পরেতে। এবার সবে মাত্র যেদিন বাচ্চা প্রথম সাবালেগ হইছে, ক্রিটিক্যাল, খুব খেয়াল, ছোটরা তোমরা যারা আছো মনে রাখবা। শোনা, তুমি কবে সাবালেগ হবে এটা তুমি ভালো জানো। প্রথম যেদিন একের থেকে নিয়ে জন্মের থেকে নিয়ে 13 বছর পর্যন্ত নাবালেগ, এই 13 বছরের জিকির ফিকির তিলাওয়াত তার খাতায় লেখে নাই, ওরে মুসলমানের খাতায় নাম লেখে নাই, কারণ নাবালেগ এর সময় তার কোনো শরীয়ত আসে নাই। 13 বছর পরে 13 বছর পুরিয়ে হঠাৎ করে এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে, এক রাত্রে তার পরিবর্তন হয়ে গেছে, সাবালেগ হয়েছে। যে রাত্রে পরিবর্তন হয়েছে ওই রাত্রের পরের দিন সকালবেলা তাকে কলেমা প্রথম পড়ে মুসলমানের খাতায় নাম লেখাতে হবে। এদিন কলেমা পড়ে নাই, 2 বছরের মধ্যে পড়ে না, এই সাবালেগ হওয়ার পরে 2 বছর পর্যন্ত সে কাফের রয়েছে। খেয়াল করেন নাই মনে বাড়ি কায়দায়, বুঝতে পারছেন আমি কি কইছি? 1 থেকে 13 বছর বয়স পর্যন্ত সে নাবালেগ, এর নামে কোনো খাতা নাই। 13 বছর পুরিয়ে যেদিন সে সাবালেগ হয়েছে, যে মুহূর্তে রাতে হোক দিনে হোক বা যে টাইমটা তাকে সাবালেগের খাতায় নাম লেখছে, এই টাইমটার পরে সাথে সাথে তাকে কলেমা পড়িয়ে এখন সাবালেগ হয়েছে, তার নামে দপ্তর তৈরি হয়েছে, মুনকার নাকির আসছে, তার নামে খাতায় খাতায় তাকে লেখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তারে মুসলমান হতে হবে, এখন তার জন্য দপ্তর তৈরি হয়েছে। এই 13 বছর যেদিন সাবালেগ হয়েছে এর পরের থেকে 2 বছরের মধ্যে কলেমা পড়তে সময় পায় না, কারণ কলেমা পড়বে কি স্কুলে যায়, সে বয়সে তো স্কুলে যায়, আর স্কুলে যাই কলেমা বাদ দিয়ে বাউও ব্যাংক পড়ায়, গ্যাঙ্গর ব্যাংক ডাকে না কি যেন কয়, এই শিয়েছে কুত্তো টাকা শিয়াই বান্দরের লাভ শিয়াই, তো জায়গায় শেখবে কি কলেমা? এই বয়সে তাকে কলেমা পড়তে হবে। কাজেই সে কোন দিন কোন মুহূর্তে সাবালেগ হচ্ছে এটা তো জানা নাই তার, এই জন্যে তার ছোটবেলা থেকে রানিং প্রত্যেক দিন মুরব্বীরা বাচ্চাদেরকে কলেমার তালকিন দিতে থাকবেন, প্রত্যেক দিন তাকে অভ্যাস করবেন যে কমপক্ষে ডেলি 2 একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কাফের মোমেন হয়, কাফের মোমেন হয়, আল্লাহরে ভোট দিয়ে আল্লাহর খাতায় নাম লেখায়, মোমেনের খাতায় নাম লেখায়। এবার মোমেনের খাতায় নাম লেখাইলে বান্দা আমার লাভ, কথা কোন ঠিক না? না লেখাইলে আমার লস। আমি যদি মোমেনের খাতায় নাম লেখাই সঙ্গে সঙ্গে আমার নামে একটা বরাদ্দ হইয়া যায়। আল্লাহু আকবার। আমার নামে কি বরাদ্দ হয়? কয় জান্নাতের মধ্যে 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়, 1 দাগ জমি বরাদ্দ হইয়া যায়। এই জমিটার পরিমাণ হলো আপনাদের পদ্মাশ্বরের সমান অতটুক, বাংলাদেশের সমান, ইন্ডিয়া জড়াইয়া এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জায়গা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় দলিল করে দেয়। এবার এই জমিটা কিন্তু ফাঁকা, ওর মধ্যে কোনো গাছপালা নাই, পাক এর চর। ওই যে আমাকে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে বিরাট একটা চর জাগছে, 37,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশের জন্য জাগছে 37,000 বর্গ মাইল, মানে প্রায় মানে বাংলাদেশের 2/3 সমপরিমাণ একটা চর জাগছে আমাদের জন্য। ওর ভিতরে গাছপালা, দালান কোটা, সংসদ ভবন টবন, রেলগাড়ি, লাইন টাইন, ব্রিজ টিরিজ সহ জাগে নাই, ওয়ালো খালি চর, পলিশ চর জাগছে, বালিশ চর। এখন ও জায়গারে কাজে লাগাইতে হবে, গাছ লাগাতে হবে, তারপরে ফরেস্টারদেরকে পাঠাইতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, ব্রিজ কালভার্ট বানাতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, বিল্ডিং বানাতে হবে, শিল্পনগরী বানাতে হবে। ও জায়গা সব কিছু আমাদের করা লাগবে। সেম কোয়ালিটি জান্নাতের ভিতরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় আপনার জন্য বিশাল এক দাগ জমি তৈরি হয়ে গেছে। তবে চেটিয়াল ময়দান, ফাঁকা জায়গা, ওই জায়গার ঘর বাড়ি দালান কোটা গাছপালা, এটা ও জায়গা যাওয়ার পরে লাগাতে পারবেন না, সে সুযোগ নাই। ও জায়গা কোনো বীজ বেসন নাই, ও জায়গা কোনো ইট পাটকেল নাই, পাঠাইতে হবে দুনিয়ার থেকে। এই দুনিয়ায় বসে ও জায়গা বিল্ডিং বানানো যায়। একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, নবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, জান্নাত জাহান্নাম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তার হাদিস সত্য, আমার বয়ানও সত্য। এই মুহূর্তে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ পড়ার কারণে আপনার জান্নাতের মধ্যে 5 তলা একটা দালান হয়ে গেছে। বাহি বুহি নাই যে কাল সকালের তো শুরু করবে, এখন থাক, এরম না। দেন না, আমাকে নেতারা আমাকে দিয়ে যায়, নির্বাচনের সময় কতটা দিয়ে যায়, পরে 5 বছরের মধ্যে তারা বাটি চালান দিয়েও পাওয়া যায় না। এইরকম ফকু ফাঁকি নাই ওর মধ্যে। পড়েন আমার সাথে, আর একটা বিল্ডিং বানাবেন, অথবা এইটার উপরেই আর কয়েকতলা হয়ে যাক, 4 তলা বাড়িয়ে যাক, এটা তো 5 তলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ জায়গা 3 আয়াত আর বিসমিল্লাহ সহ 4 আয়াত, আর এর উপরে ওই আগের 5 তলার উপরে 4 তলা হয়ে গেছে, 9 তলা বিল্ডিং গাথা হয়ে গেছে। বললো সুবহানাল্লাহ কবেন না? আরে সুবহানাল্লাহ কলিও মাইর নাই, কি যে কব, স্বর্ণকারের দোকানের মাটিও বলে বিক্রি হয়, ওর কোনো তা মাইর নাই। এই রাইস মিলি গেছি, ধান ঢুকাই দিয়েছে, এক দাগ দিয়ে কাঁচা ধান, আর এক দাগ দিয়ে 3-4 প্রকারের চাইল, একই ধানে পোলাওর চাইল তৈরি হচ্ছে, বাসমতি তৈরি হচ্ছে, পাইজাম তৈরি হচ্ছে, একই ধান দিয়ে খুদ হচ্ছে, সবটা হয়ে যাচ্ছে। লাস্টে যে কুড়ো মুড়ো বেরোচ্ছে, আমি বললাম যে এদিকে কি করবেন, খালকো গর্ত বন্ধ করেন নাকি? কয় না হুজুর, এই দিয়ে আবার তেল হয়, এই দিয়ে আবার আর রাখতে হয়। এই যে জাল দিয়েছেন যে চুলো টুলে, এর তুষ দিয়ে কি হবে? কয় এর তুষ দিয়ে দাঁতের মাজন হয়, এর কোনো তা মাইর নাই। এ জায়গা বলছে যা করবো সবকিছু স্বর্ণকারের দোকানের মাটির মতো বিক্রি হবে। বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ বলার সাথে সাথে ভেস্তের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে, এবার একটা লাগানো হয়ে গেছে। কায়দা দেখছেন, 4 দোকানে বসে যারা পচা শামুক মুহিয়ে নিয়ে বসে রয়েছে, ওকেই হচ্ছে কপালে। বুঝবেন সেদিন যেদিন যাবেন আল্লাহর সামনে, আপনাকে বলা হবে এই আপনার যখন আমলনামা নিয়ে বসবে, ফেরেশতাদেরকে বলবে ওই যে 18 তারিখই ওদের গেরদার ওই খাতাটা বের করে দিই। এই গেরদার খাতা বের করে দেখে যে আপনাদের আমলনামায় খালি জিকির আর সুবহানাল্লাহ নেকি। তখন আপনি দেখার বিশাল পাহাড়কে পাহাড় নেকি এনে ঢেলে দিচ্ছে, তখন বলবেন যে আল্লাহ এই নেকিগুলো কোন জায়গাতে আসলো? কয়েকটা গেরদার মাঠে ওই যে ঘন ঘন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কইছিলে না, ওই সময় এগুলো হয়ে গেছে। ওরে আল্লাহ, এই কি ঠগা ঠকছি, তাহলে কত সময় 4 দোকানে বসে বসে নষ্ট হচ্ছে। কি যে আর একটা বার পাঠাই তো আল্লাহ, খালি মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ কই আসবো। কন্যা সুবহান আল্লাহর কসম, আরে হাসি হাসে কই, মনে রাখেন একটাও বানানো কথা না। হাসি হাসে বলি, আনন্দের সাথে বলি, যা বলি সব ওই জায়গার থেকে আইনেই বলি, বানানো কথা না। আমি বুখারী শরীফ পড়াই, ওখান থেকে আইনে কথা বলি। সম্পূর্ণ সময় আপনার এইগুলো সব রেকর্ড হইতে তালে আছে। আজকের এই সময়টার মর্যাদা বুঝবেন সেই দিন, যেদিন আপনাকে এই বস্তা ভরে নেকি এনে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার সময়ের দাম আছে না নাই? যা বলতে চাইছি সেটা হলো যে তাহলে আমরা সব মিলে বুঝতে পারলাম কি, আমল করলে আমার লাভ না আল্লাহর লাভ, গুনাহ করলে আমার লস না আল্লাহর লস, ঠিক না? দুরূদ শরীফ পড়লে আমার লাভ না নবীর লাভ? এ জায়গা একটু বুঝে উঠতে পারতেছে না। আমার নবীর শানে যদি কেউ জীবনেও দুরূদ না পড়ি, নবীর একটু ওই 1 চুল পরিমাণ মর্যাদা খাটো হবে? কমবে? সারা দুনিয়ার কেউ নবীর জন্য দুরূদ শরীফ পড়বে না, তাতে কি নবীরে কবরেতে বের করে আল্লাহ দুনিয়া ফাটাই দেবে? আমি তোমার নামে কেউ দুরূদ শরীফ না, যাও তুমি তালাশ করে নিয়ে আসো, ওই যে কিরা কোন জায়গায় দোকানের মধ্যে মিলাদ পড়তেছে ওইটা করে নিয়ে আসো। আশা লাগে আমার নবীর জায়গায় শুয়ে তাইয়া সারা দুনিয়ার দুরূদ পাইতেছে প্রত্যেক সেকেন্ডে। একটা সেকেন্ডের দুরূদ থেকে বিরতি নাই 24 ঘন্টার মধ্যে। কতক্ষণ? এমনি আমরা স্বাভাবিকভাবে যদি নাও পড়ি দুরূদ শরীফ, নামাজের মধ্যে পড়ি না? কতক্ষণ? একেবারে জাস্ট এই যে জাস্ট শব্দ ট শেষ করছি যে জায়গা, যে জাস্ট এই সময় পৃথিবীর কোনো এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, কোনো এক জায়গায় জোহর,
একের টাইমে কোন এক জায়গায় আসর, কোন এক জায়গায় মাগরিব, কোন এক জায়গায় ঈশা, সব ইবাদত। এরকম গুনাহ আছে না নাই? মিথ্যে কথা বলার স্বভাব অনেকের আছে না নাই? মিথ্যে কথা বলি কিনা, বেপর্দা হয় কিনা, জিন্দগিতে নামাজ ছুটছে কিনা? গুনাহ ছাড়া একটা মানুষও নিষ্পাপ এর ভিতরে নাই, এর ভিতরে নাই। নবী আল্লাহ পাক নিজেই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। নবী পাক বলেন কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত বনি আদম গুনাহগার, সব বনি আদম গুনাহগার। গুনাহ ছাড়া চলতে পারবে না। কারণ গুনাহ করানোর জন্য যে কত কৌশল নিয়ে মিস্টার ইবলিস আমাদের পিছনে লেগে আছে। ইবাদত করাতে যে গুনাহ, এই এই পোলাপান নাড়া ছাড়া বাড়ি বাড়ি জোড়া বাড়ি দেশ কেন ভাই, চুপ করি ভাই। ইবাদত করাইতে যে তার মধ্যে গুনাহ করাই ফেলতেছে। কতক্ষণ ইবাদতের নাম নিয়ে তার মধ্যে গুনাহ করায়। যারা আমরা বুঝতেছি ইবাদত, সেইটা ইবাদত না। যারে বুঝতেছি ইবাদত, সেইটা ইবাদত না। বহুত আছে, হাজার হাজার আছে। এ সব শয়তানের কৌশল, সব শয়তানের কৌশল। এক বুজুর্গ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি ফজর পর্যন্ত ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়িয়ে টড়িয়ে জিকির ফিকির করে দোয়া মোনাজাত ছাড়িয়ে এরপরে মসজিদে যায় ফজরের নামাজ পড়ে। শয়তান আইসিয়া হুজুর রে গোমেতে উঠে দিচ্ছে শেষ রাত্রি। হুজুর উঠবেন না? কি জন্য? তাহাজ্জুদ পড়বেন না? বলে হ্যাঁ পড়বো। তো তুই কি ডাক? কয় আমি ইবলিস। তারপরে ডাকতেছিস কা? তুই তো আরে ঠেসে ঠেসে ঘুমাই দিবি, তুই আমার ডাক তো কথা না। তাহাজ্জুদ আরো ঠেকাবি তুই ভর্তি করিস কা? কয় না হুজুর, আমার তো কপাল পড়ছেই, আপনার মতো একজন ভালো মানুষের সাথে একটু খেদমত করি, শেষকালে কোনো মতে জামার কোনা দড়িটাই নিটুনি জাতি পারি নাকি। ওঠেন হুজুর, ওঠেন। উঠছে হুজুর, উঠে কয়েছে হুজুর আজকে রজুর পানিটা কি অজু করবেন না গোসল করবেন? কয় অজু করবো। পানিটা কি আমি তৈরি করে দেবো? কয় না 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 না, তুই শয়তান, তুই শয়তান। পানির মধ্যে কি মিশাইছি কি মিশেষ তোর বিশ্বাস নাই। কয় না হুজুর, আপনার সামনের পানি ওই আমি দিচ্ছি। গরম পানি দে না ঠান্ডা পানি দে? কারণ হুজুর চিনতে হলো যে শয়তান রেজন কাজে লাগাচ্ছি, তাহলে ওর একটু খাটাই খাই। তখন পানি গরম কর, সামনে গরম করবি। শয়তান পানি গরম করে দিছে। এই পোলাপান ওই পাশে পর্দার আড়ালের কথা কইস কারা? শোনা কথা কইস, এই উত্তর পাশে ওই যে আবার কথা কয়, তোমরা যদি ভালো মায়ের সন্তান হও তাহলে কথা কয় না, যদি খারাপ মায়ের সন্তান হও তাহলে চিল্লেও। দেখো গালিটা কোন জায়গা যে ঠেকছে, চিনতে হতে পারো। এবার তুমি ভালো তাহলে বুঝবো যে তোমার মাও ভালো, তাহলে তোমার গোষ্ঠী ধরিয়ে ভালো। আর তুমি চেঁচাবা তাহলে বুঝবো তোমার গোষ্ঠী ধরিয়ে আজিল ফাজিল। আল্লাহ এখন উঠে হুজুরে গরম পানি বানাই দিচ্ছে চোখের সামনে, অজু বানাইছে। এখন কয় হুজুর ফজরের তাহাজ্জুদ তো পড়ছে জিকির, এখন মসজিদে যাওয়ার সময় হুজুর আইটে যাবেন না গাড়িতে যাবেন? কয় কেন তা কইস? কয় যদি যাইতেন তাহলে আমি একটু গাড়ি উঠে নিয়ে যেতাম, একটু কাঁধে করে মসজিদে নিয়ে যেতাম। হুজুর কয় না শয়তান, তোর গাড়ি উঠলি পরে সে কোন গোবরের মধ্যে নিয়ে ফেলাইস, তোরে পাওয়া যায় না। কয় না হুজুর, আল্লাহর ক্রিয়ার জায়গা মতোই পৌঁছাইতে পারে। সুন্দর করে কাঁধে করে রে মসজিদে যত্ন সহকারে নামাই দিয়েছে। এবার হুজুর জিজ্ঞেস করে, তোর তো আজকে যা করলি সবই তো ভালো করলি, তুই শয়তান তো ভালো কাজ করার লোক না। আজকে সবই তো ভালো কাজ করলি, এরকম ভালো কাজ করার ভিতর দিয়ে তোর আজকে কোনো লাভ হয়েছে? আজ তো তোর লাভের কিছুই দেখি না। কয় হুজুর আইজও লাভ হয়েছে। কি লাভ? কয় যে গরম পানি যদি নিজেই বানাইয়ে অজু বানাইতেন তাহলে এত খানিক নেকি পাইতেন, ওই নেকিটা পান নাই, ওটা আমি বানাই দিছি। আপনার যে পরিশ্রমের যে নেকি ওটা পান নাই, ওটা আমি করে দিছি বিদায়, ওটার থেকে বাদ। এরপরে মসজিদে যদি নিজে পায়ে হাঁটিয়ে আসতেন কদমে কদমে এই নেকি পাতেন, আমি গাড়ি হয়ে আনিয়ে দিছি, সেই নেকিটা আপনার ফাতি দেই নেই। চিন্তা করতে পারো, এ পিছনে থাইকা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়েও ধোঁকা দেয়। কাজেই গুনাহ থেকে বাঁচার কোনো পথ বর্তমানে নাই, হয়েই যাবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ আল্লাহ রেখেছেন। তার ভিতরে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যত নেকি বেশি করবেন নেকিতে গুনাহ খেয়ে ফেলে, নেকিতে গুনাহ খেয়ে ফেলে। তার মধ্যে একটা নেকি হলো আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের চাইতে বড় নেকির কাজ নাই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের ফাঁকে ফাঁকে যত গুনাহ হয় সব গুনাহগুলো নামাজে খাইয়া ফেলে। আল্লাহর নবী হাতরে এমন করে দেখায়, হাতরে এরকম করে দেখায়, প্রত্যেকের হাতরে স্বাভাবিক আঙ্গুলকে তার ইচ্ছা মতো ফাঁকা করতে ছেড়ে দিলে এভাবেই ফাঁক হয়। করে দেখছেন? এমনি টানি টানি ফাঁক করলে দুটিরে ছোট বড় করা যায়, আর ইচ্ছে মতো ছেড়ে দিলে ফাঁকের সিস্টেম এরকম হয়, এটাতে এটা একটু বেশি, এরপরে এগুলো ছোট ছোট। এটার নাম ফজর, এটা জোহর, মাঝখানে মাঝারি ফাঁকা।
আসর মাগরিব ঈশা মাঝে মাঝে ছোট ছোট ফাঁকা। এই ঈশার পরে এইটা যদি ঈশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে সারা রাত্রির একটা লম্বা ফাঁকা নাই জায়গা, ঠিক না? হুজুর বলে আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ এরকম। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ো, তাহলে প্রত্যেক 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজে সব শেষ কইরা দেয়। আর একটা ইবাদত আছে, সেই ইবাদত মাঝখানে সব সগীরা গুনাহ শেষ করে দেয়, সেটা হলো ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ। গত জুমায় নামাজ পড়ছো, আগামী জুমায় নামাজ পড়বা। আগামী জুমায় পড়বেন তো? গত জুমায় পড়ছেন, আগামী জুমায় পড়বেন। মাঝখানে কয়দিন? শুক্রবার, শুক্রবার মাঝখানে কয়দিন? 7 দিন। সব ইন্টারভিউতে ফেল। শুক্রবার সহ হলো 7 দিন, তা 2 শুক্রবার বাদ দিল তো তাই 6 দিন। মাঝখানে কয়দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার নামাজে সব খেয়ে ফেলে। বললাম না যে স্বর্ণকারের দোকানে মাটিও বিক্রি হয়। সুবহানাল্লাহ কতই থাকবেন খালি, ও জায়গাটা গাছ লাগানো হয়ে যাক। আরে ও জায়গার গাছের ডিজাইন আবার আলাদা, লাগাতে এনতে বিসি ফাটানো লাগে না। সুবহানাল্লাহর বিসি ফাটাই দিলি গাছ লাগানো হয়ে যাচ্ছে। গাছের গোড়া আবার উপর দিক, মাথা নিচের দিক। সুবহানাল্লাহ কয় না, তার কি আর আর একটার গোড়া উপর দিক, মাথা নিচের দিক দিয়ে লাগানো হয়েছে। বাবরা গাছটা যে কাটায় পেঁচাই যাবেন। সব ফলের গাছ। কিসের গাছ? আর ফল এত নিকটে থাকবে, আপনি হাঁটা দেবেন আর ফল নাকে মুখি বেঁধে যাবে। একটা ফলেও খুশা নাই। সুবহানাল্লাহ। কালি কামড়াবেন আর খাবেন, চিন্তা করবেন যে বিসি ফেলাবো কোন জায়গা, তার মধ্যে বিসিও নাই। এ যে কি কায়দা, তা তোর কই সারার কায়দা নেই। তারপরেও যে আলসেমি করেন না, এই কামড়াইয়ে খাবো। আল্লাহকে তাও কামড়াই খাবা না? এই ফেরেশতারা যা তুলি ওর গালের মধ্যে ঢুই দে। ফেরেশতারা যাইয়া ফল সেখান থেকে তুলি আপনার মুখের মধ্যে দেবে। এইবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আমরা কি পেটের মধ্যে পৌঁছে দিয়ে আসবো না একটু চাবাই চুবাই খাবা? তুমি যদি কও পেটে পৌঁছে দেবো তাও পারি, তবে তাতে তুমি মজা পাবা না। বলেন, যে জিনিসটা চাবাই খাইতে ওই জিনিসটারে আস্ত গিলে খালি কিন্তু স্বাদ পাওয়া যায় না, ঠিক না? অনেক সময় আছে যে চলিয়ে যায় বা ফিরে আবার ডেক দিয়ে ব্যাকে আইনে ফিরে চাবায়। চাবানুরে না চাবাই খাইলে মজা পাওয়া যায় না। জান্নাতি ফল, একটা ফলকে 100টা স্বাদ দেওয়া হবে। একটা ফলরে 100টা চাবানি দেবেন আর 100 প্রকারের স্বাদ পাবেন। কোন সুবহানাল্লাহ। তাই এক ফলের মধ্যে 100 প্রকারের স্বাদ, এক ফলের মধ্যে তো এক স্বাদ হয়। এক ফলের মধ্যে কয় স্বাদ? তো জানিতে ভাও কথা, শুধু হুজুররা খালি ব্ল্যাঙ্ক ফায়ার করে, যাওয়া সম্ভব তখনই মানে। আরে দুনিয়ায়ও আছে মিয়া, এক ফলের মধ্যে 3-4 প্রকার স্বাদ। হরিত কি আছে না? হরিত কি? প্রত্যেকের মধ্যে এক ফলের মধ্যে 4 স্বাদ। তিতে আছে, কষ আছে, টক আছে, মিঠে আছে। প্রত্যেকের মধ্যে আছে না নাই? 4 প্রকারের স্বাদ এক প্রত্যেকের মধ্যে আছে। খেজুরের গুড় আছে নাকি? রস আছে আপনাদের এদিক? খেজুরের রসের মধ্যে কি কি আছে? খেজুরের রসের মধ্যে পানি আছে, চিনি আছে, দুধ আছে, নারকেলের রস আছে। এক খেজুরের রসের মধ্যে 4টে নিয়ামত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। দুনিয়ায় যদি এরকম হয়, আখিরাতে 100 প্রকারের স্বাদ দিতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও দোস্ত, জান্নাতের মধ্যে গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। ফেরেশতারা মুখে দেবে, ধরে খালি চাবাবেন আর খাবেন। এই গাছ কেন লাগাবেন না? এত মেহগুনি গাছ না যে লাগাই তুইছি, ওর থেকে ফল হয় কিন্তু লাস্টে তা খাওয়া যায় না। আরো পাইয়ে গেলি বারা ঠাস ঠাস করে পড়িয়ে চাল ফাটায় ফেলাই দেয়। টিনিস চালে রাত্রি মেহগুনির ফল পড়ে, কেমন যেন বোমা মারছে কিনা, এরকম ঠেয় না? ওই রকম কোনো আলাই বেলাই বেস্তের মধ্যে নাই। খালি ফল আর ফল, হাঁটবেন আর খাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর বেচতে যাওয়ার পরে আপনাকে এই 72 জন স্ত্রী দেওয়া হবে। যুবকরা এদিকে আসো, একটু বেচতে পাঠায়নি, খালি মুখ উচড়ি এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে বেড়াও। কলেজের পাশে খালি টোটো উড়িয়ে বেড়াও, ওদিক যাবেই না। হাই স্কুল কলেজের দাঁড়িয়ে যাবেই না, কোনো পার্কে যাবি না, তাহলে কিন্তু ওই 72 বউ পাবা না। ওই কয়টা পাইতে জন্য দুনিয়া একটু চোখ বন্ধ করে রাখতে হবে, কতক্ষণ? আর দুনিয়ায় যদি চোখ উচড়ে হেডলাইট উপর দিয়ে চালাতি তালে থাও, তাহলে কিন্তু ওই জায়গার ওই গরো পাবা না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, জান্নাতি পুরুষকে প্রথম দিন 72টা করে স্ত্রী দেওয়া হবে। হুরুল ঈন, ঈন মানে বড় বড় চোখওয়ালা, বড় বড় চোখ বিশিষ্ট
একেবারে ডাগর ডাগর চোখওয়ালা মহিলারা, গায়ের রং এত ক্লিয়ার, চামড়া ভেদ করে মাংস দেখা যাবে, মাংস এত স্বচ্ছ যে হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মগজ চলতেছে তাও দেখা যাবে, এত সুন্দরী। কয় যে হুজুর এ কি বউ না কাছের কিছু নাকি, তো বুঝতে পারছি। হ্যাঁ, তো গোস্ত মাংস ভেদ করে আর দেখা যেত কাজ দিয়ে বানানো, কেউ তো ব্যবহার করতে মুশকিল। কয় না, ও চেহারা এরকম হবে। একজনে যদি জিব্বে থেকে একটু লালা আমাকে পদ্মা নদীতে ফেলাই দেয়, লাও বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সব পানি মধুর চেয়ে মিঠে হয়ে যাবে। এর নাম জান্নাতি হুর। এর নাম কি? এই মহিলাকে নাম হবে লাবা। লোয়াবুন মানে মুখের লালা, ওদের লালা বেশি মিষ্টি হওয়ার কারণ ওদের নামই রেখে দিয়েছে লাবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি তুমি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ো, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ 70 বছরের জাহান্নাম থেকে আপনাকে নাজাত, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমলনামায় লিখে দেওয়া হয়। আর একটা নেকির ওজন কতটুকু আরেকবার একটু শুনে নে, দিক তাকান। এই কথাগুলো কেন বলি? আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই সমস্ত আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের জজবা বাড়ে, জান্নাতের লোভ বাড়ে, জাহান্নামের ভয় বাড়ে। কথা কোন ঠিক না? এজন্য এই সমস্ত আলোচনা। জান্নাতে আল্লাহ না কইলে আমি কব কোন জায়গা থেকে? তা আল্লাহ যেহেতু আমাদেরকে সূরা নাবার ভিতরে পড়েন, সূরা ওয়াকিয়ার মধ্যে পড়েন, সূরা দাহারের মধ্যে পড়েন, জান্নাতের বিশাল আলোচনা। ফল হবে কেমন, ফুল হবে কেমন, চেয়ার হবে কেমন, পিয়ালা হবে কেমন, স্বর্ণের পিয়ালা হবে, তার ভিতরে মা আন তাহুরা আসালাম মুসাফফা শারবাতান সাইগাল লিশারিবিন লাবানান খালেসা, পিওর দুধের নদী হবে প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা। দুধ খাতে গাই লাগবে না, বাজারে দুধ কিনে খাওয়া লাগবে না। বাজারে দুধ খাওয়ার কায়দা আছে? আপনাদের তো বাজারে ভালো দুধ বেছে, আমাকেও দেখি দুধ দিকে বলে যে কি পড়ছে। সব বাজারে দুধ, 3 কেজি দুধ জ্বালালি লাস্টে আধা কেজি টেকে, তারও চতুর্পাশে মেঘের মতো সবুজ দেখা যায়। রং দনু হয়েছে, দুধ জ্বালালি পাশে রং দনু হয়, 7 কালার। জানেন কি আজীব। একজন এসে দুধ বাজারেতে কিনে নিয়ে বউরে দেশে, বউ ছাকনি তীরে শেখছে, দুধ চু গাড়িতে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। এ কি? তুমি এই কার গায়ে দুধ আনছো যে চিংড়ি মাছ মাছের মধ্যে, দুধের মধ্যে পরের দিন যে যাচ্ছে শয়তান তো দুধের মধ্যে চিংড়ি মাছ খায়। তার মানে ও পানি দেবে গড়িয়ে বইটে ব্যস্ততাটা ঠেলা, সে জগ শুদ্ধ চুগনি দিয়েছে, কচড়ির মধ্যে চিংড়ি মাছ ভিয়ে গেছে। জব দেবে কি? কয় যে গাই বাইন দিতে ছিলাম পানির মধ্যে, পানি গাছ খাতি দিয়ে মনে হয়েছে মাছ খাই বেলাইছে, তা খাইছে তাই বলে বানের সাথে বার হয়ে গেছে। এর নাম দুনিয়ার দুধ। এই দুধ চালারা মনে রাখবা, দুধি পানি মিশাইলে তোমার আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। বাংলা চেনেন? পোলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে খড়টাই নিয়ে ওইটারে মুড়াইয়ে ফেলায়, ওরে নুড়ো খায় না? তো ফেলাবে তো ময়লা, ময়লাটুক ফেলায় খড় কি আবার গড়ার মধ্যে এনে দেয় নাকি? ও ময়লার সাথে খড়ও চলে যায়, রেখা গুড় সাথে নুড়ো যা। আমের সাথে সালা যাবে, দুধের সাথে যদি পানি মিশাই বিক্রি করো বাজারে, আল্লাহর বান্দাকে ধোকা দাও। নিয়ামত জান্নাতি নিয়ামত দুধ, এর ভিতরে 2 নম্বরই করো। প্রথম মরবে বাছুর, এরপরে মরবে গাই। প্রথম মরবে বাছুর, এরপরে মরবে গাই, এরপরে পাল ধরে শেষ, গোয়াল ধরে খালি। তো জান্নাতি দুধের ভিতরে পানি মিশেন হবে না, একেবারে পিওর দুধ, নদী ভরা থাকবে। সিঁড়িতে বসে 1 মগ খাওয়া, 1 মগ মাথায় নিবা, কেউ উঠে যাবে না। শারবাতান সাইগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবত। মা আন্ত ঘুরা, পবিত্র পানি হবে। আসালাম মুসাফা, বাংলাদেশি মধুর মতো না। মধুর পক্ষে যে কি পরিমাণ অ্যাড চলে, পিওর মধু, খালেস মধু, 1 নম্বর মধু, হালাল মধু, জান্নাতি মধু, নিজেকে হাতে বানানি মধু, চাক লাগে না, চাক ছাড়া মধু। এই রসগোল্লা শিরা, অর্থাৎ চিনি দিয়ে গাঢ় করে শিরা বানাইয়া ওর মধ্যে ফিটকেরি ভিজে রাখলি একেবারে হুবহু মধু হয়ে যায়। আল্লাহ কি শিয়ে দিলাম তা আল্লাহ জানে, সর্বনাশ করছে রে। এই জান্নাতের মধু ফিটকেরি ভিজেনে মধু না। কোন সুবহানাল্লাহ।
এই মধু খাইবা, ওই দুধ পান করবা, এই পানি পাইবা, ওই শরবত পান করবা, আর হাজার রকম লক্ষ রকমের ফল ফ্রুট, এই সবগুলো তোমাদের স্ত্রীরা সামনে আইনা দেবে। স্ত্রী হবে 72 জন। মহিলারা বড় দুশ্চিন্তায় আছে, পুরুষরা এক একজনে 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো একবারও কয় না। দুনিয়ায় একজন পুরুষ 4টে বিয়ে করলেও এমনি সমাজে একটু কেমন কেমন কয়, এদিক 4টে, যদি কেউ 4টে না একাধিক 2টে বিয়ে করলেও সবাই তারে কি কয়, স্বভাব খারাপ, চরিত্র খারাপ। 2টে বিয়ে হচ্ছে, নুস্য কয় না। এই বিয়ে 2টে করে হালাল না হারাম? হালাল না? তাতে বলে নুস্য। আর বিয়ে একটা আর 12 জায়গায় দিয়ে আকাম করে ধরা পড়ে, তার নাম বুজুর্গ। 2টে বিয়ে করে চরিত্র কন্ট্রোল করে ভালো হয়ে রয়েছে, তার নাম নুচ্চ, তার স্বভাব খারাপ, বউতিও তারে টেকায়। অথচ একটা বিয়ে করে 12 জায়গায় দিয়ে আকাম কুকাম করে বেড়ায়, তার নামে কোনো দোষ নেই। কত বড় খারাপ হয়ে গেছে সমাজ, ঠিক কি ঠিক না? আল্লাহকে বিয়ে কর, 2টে 3টে 4টে তৌফিক অনুযায়ী বিয়ে কর, তবে যোগ্যতা লাগবে 4টে। কয়টা? 4 বিয়েতে 4 যোগ্যতা। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। তুমি ঠ্যাঙে ঠ্যাঙে বেচায় পড়িয়ে যাও, বসাইতে উঠে দাঁড়ালি নূর দেয়, জুনি জলে শস্য বল দেখে নূর দেয়। তোমার 2টি বিয়ে করেছে কি নাই? হ্যাঁ, ভালো ভালো খাইয়ে শরীর ভালো রাখবা 1 নম্বর। 2 নম্বরে ইনকাম ভালো থাকতে হবে। দিন ভরে ভ্যান চালায়, রাত্রি বাঁশবাগানে যাইয়ে মোমবাতি জ্বালায়, মোনাজাত পার্টির সাথে তাস খেলিয়ে সব হারিয়ে হইলে বিকেল সকালবেলা বাড়ি গেছে গামছা ভরে, ও লুঙ্গিও খুলিয়ে রেখে দিছে। শেষবারে হারিয়ে গেছে, টাকা নাই, লুঙ্গি তুই যা, গামছা ভরায় ছাড়িয়ে দিছে। তুমি আবার 2টি বিয়ে করছো, তোর বদনাই দিয়ে বড় শোয়াই ফেলানোর দরকার। 2 নম্বর। 3 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে, কারণ বউ যদি একাধিক থাকে, বউরা মারামারি লাগা স্বাভাবিক। 2 বউতি মারামারি লেগে গেছে, তুমি ভয়তে ব্যাটিং নিয়ে তবলিগে চলে গেছে, তোরা কিনা বিয়ে কইছে 2টিয়া। 3 নম্বর 4 নম্বর যোগ্যতা হলো ইনসাফি মেজাজ থাকতে হবে। 2 বোর মধ্যে বৈষম্য করতে পারবা না। একটার বয়স বেশি, একটা বয়স কম, কাপড়ের রং পার্থক্য হবে, তবে দাম ঠিক থাকতে হবে। যারে রঙিন কাপড় দেশ তারটা যদি 1200 হয়, বুড়িরে সাদা কাপড় দেশ তাহলে তারে সাদা কাপড়ও 1200 টাকা দিয়ে কিনে দিতে হবে। দামের বেশ কম করতে পারবা না। যুবতী বোর কাছে যদি 1 সপ্তাহ থাকো পর পর, তাহলে বুড়ি বোর কাছে 1 সপ্তাহ থাকতে হবে রাত্রে। এবোর কাছে 1 রাত, ওবোর কাছে 1 রাত, এর মধ্যে কোনো বেশ কম করতে পারবা না। ওরও যে দামের খাট কিনে দিবা, এরও সেই দামের খাট কিনে দিবা। ওর ঘরে যে বাজার, এর ঘরে সেই বাজার হতে হবে। ওরও যেমন রুম দিবা, এরও সেরকম রুম দিতে হবে। এরকম পার্থক্য করতে পারবা না। ওরে 10 তলায়, ওরে 22 তলায় ফেলায় রাখলে কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবা। 1 পাশ বেহাই ডেঙ্গাতি। ফেরেশতারা কয়, কাকা তুমি বেহাই রইছো কে? কয় যে বুড়ির বদদোয়ায়। জিজ্ঞেস করবে, বুড়ি কি সমস্যা কি? বুড়ো শয়তান বুড়ো কালেও একটা ম্যাডাম বিয়ে নিয়েছে। আগের মেয়ে ছেলেদেরকে মেয়ে ছেলে কইতো বা মহিলা কত, ঠিক না? এদানিং কি কয়? ম্যাডাম। ম্যাডামের ব্যাখ্যা জানেন? ম্যাডামের সন্ধি বিচ্ছেদ মেয়ে যোগ ড্যাম সমান ম্যাডাম, মানে বাতিল মাইয়া। বুড়ো কালে আমার বাচ্চা একটা ম্যাডাম বিয়ে হয়ে আইনি, সে আমার খবরও নেই। ঈদের সময় আমার 1 মুঠ চিনি সিমই কিনে দেই নেই। আজ 10টা বছর ছিলাম ওর ম্যাডাম বিয়ে হওয়ার পরে দুনিয়ায়। তারপরে তো দুঃখতে মরেই গেলাম। ওই বুড়ো কোনোদিন একটু আমার খবর নেই। ওরা দিছি বদদোয়া, ওর প্যারালাইসিস হয়ে থাকবে, ওর ওই 1 সাইড বাতিল। আল্লাহ কায় পঙ্গু ভাঙ্গা বেচতে দেয় না, যে কোনো জায়গায় ডাক্তার কবিরাজ দেয়, সুস্থ হইয়া আসো। ডাক্তার তো বুড়ি ছাড়া আর কেউ নেই। বুড়ি কি মাফ করবে? হিসেব নিকেশ করে বিয়ে করে। তবে একজন পুরুষকে 4টে বিয়ে করার অনুমতি শরিয়াতে দেশে। যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আরো কোনো খাতুন হোক, যত বড় শক্তিশালী মহিলা হোক না কেন, একাধিক স্বামী দুনিয়ায় গ্রহণ করা জায়েজ আছে? আছে। এক টাইমে বড় শক্তিশালী মহিলা, তার স্বামী দুর্বল, এই জন্য 2 স্বামী গ্রহণ করছে, জায়েজ আছে? জায়েজ নাই। দুনিয়ায় যেমন একজন মহিলার জন্য একাধিক স্বামী, এটা অসামাজিক, এটা দৃষ্টিকটু, শরীয়তও না যায়, সামাজিকভাবে দৃষ্টিকটু। আখেরাতেও জান্নাতি হওয়ার পরে কোনো মহিলা একাধিক স্বামী চাইবেই না। চাইলে পাবে, তবে চাবে না, এই রুচি আসবে না। একজনে কয়, হুজুর বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো। আমি তো হুক্কা খাতাম জম্মের খা, শেষে আপনার কথা শুনে হুক্কা মুক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু হুক্কার পর টান রয়ে গেছে খুব। হুক্কার সাথে যেমন কি ভালোবাসা, হুজুর বেচতে গেলি কি হুক্কা খাতি দেবে? হুজুর
হ্যাঁ যদি তুমি চাও তাহলে দেবে, আল্লাহর কসম যদি হুক্কা চান তাহলে হুক্কা দেবে। গাঁজা খাইতে দুনিয়ায় ভয়তে গাঁজা ছেড়ে দিছো, গাঁজার মোহাব্বত রয়ে গেছে, তওবা করার কারণে জান্নাতের মধ্যে তুমি গাঁজা চাইবা, আল্লাহ তাআলা গাঁজা দেবে। এবা খাইছো ছেড়ে দিছো, তওবা করছো, এবা চাবা জান্নাতে, এবা পাবা। কোন নিঃসন্তানী জান্নাতের মধ্যে তো কোনো মানুষ, কোনো মহিলা গর্ভবতী হবে না, জীবন বইরে স্বামী স্ত্রী মিলন চলবে, কোনোদিন বাচ্চা হবে না, গর্ভবতী হবে না, স্ত্রীরা চিরকুমারী হয়ে থাকবে। এখন দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানী অবস্থায় দুনিয়া থেকে যেয়ে থাকে, সে তো মা ডাক শুনতে পারে নাই। একটা মহিলার জীবনে সর্বশ্রেষ্ঠ সার্থকতা পছন্দের একটা স্বামীর ঘরে বিবাহ হওয়া এবং বিবাহের পরে সন্তানের মা হওয়া, এই দুটি হলো মহিলাদের জীবনে শ্রেষ্ঠ সার্থকতা। কথা কেন না কেন? এখন বিয়ে হয়েছে কিন্তু সন্তান পাই নেই, বাজা মহিলা, সন্তান হয় নেই। বেসতে যাওয়ার পরে বলবে, আল্লাহ সন্তানে মা ডাক দিলে কেমন লাগে, এটা তো দুনিয়া থেকে শুনে আসতে পারলাম না, আমার একটু মা হওয়ার বড় শখ। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে গর্ভবতী হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েই মা মা করে ডাকা শুরু করবে। আল্লাহর কসম, বাবুল জান্নাত ওয়াল জাহান্নাম মিশকাত শরীফের মধ্যে আছে, সব বড় বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। লাস্টে হুজুর বলেন কি, পাবে তো এভাবে পাবে, কিন্তু বেহেশতের মধ্যে যাইয়ে এইরকম কের মনে কবে না, এরকম কের মনে চাবে না, চাইলে পেয়ে যাবে, তবে চাবে না কেন। এর নাম জান্নাত, এর নাম কি? জান্নাত। আল্লাহু আকবার। তো যা বলতে চাইছি সেটা হলো যে আমাকে একবার দুরূদ শরীফ পড়লে, পড়বেন তো দুরূদ শরীফ, তবে দুরূদটা শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন। আমি মাঝে মাঝে বিভিন্ন দেশে, সারা বাংলাদেশ ঘুরি, এই যে সপ্তাহখানিকের মধ্যে মনে হয় 22-23 জেলা ঘুরিয়েছি। এই বাসতে ঢুকে রাজশাহী দিয়ে, বগুড়া দিয়ে, একেবারে টাঙ্গাইল মাঙ্গাইল দিয়ে ঘুরি টুরে কালকে গেছি সে সুন্দরবন, একেবারে ভয়তে আমি বাঁচি না। এই সুন্দরবনের কোনায় একেবারে লাস্ট, এই ছোট্ট একটা খালের উপর হলো সুন্দরবন, ফিরাই ফিরাই বলে মুরব্বী উঠে এসে ছাগল গরু নিয়ে যায়। সেই জায়গায় আমার তো জিব্বে পানি নেই, আল্লাহ আইসে যদি কয় জায়গায় হুজুর তুমি এই ডুন্ডে গুছাই নিয়ে বইছো কে, যদি বাঘে এসে থাপ্পড়েরটা মারিয়ে দেয়। রাত 12:30টায় রওনা দিছি, বাড়ি আসতে ফজর হয়ে গেছে। সাতক্ষীরের পরেতে কালীগঞ্জ পর্যন্ত বিশাল খারাপ রাস্তা, তারপরেতে শ্যামনগর পর্যন্ত একটু ভালো, একটু খারাপ, তারপরে যাই বংশীপুর পর্যন্ত আরো খারাপ, এরপরে বংশীপুরের থেকে ব্যাটখালী মুন্সিগঞ্জ একটু ভালো, তারপরও যাইয়ে মানে পৃথিবীর শেষ প্রান্তে ঘুরে বেড়াইছি। আল্লাহু আকবার। তো বিভিন্ন জায়গার মাহফিলে বিভিন্ন রকমের বক্তাদের অনেক কিছু শুনি। বক্তা জিকির করার সময় জিকির করে, বক্তা কয় জোরে কন লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কলেমারে ভাগ করে ফেলাইছে। লা ইলাহার মানে কি কইছে বক্তা জানেন? কয় যে কোনো ইলাহ নাই, আল্লাহও নাই। বক্তা কয় আল্লাহ নাই, আর আপনারা কন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। তো বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা বলে হুজুর বলেন কি আল্লাহ আছে? তো এই বক্তার শ্রোতার মধ্যে একটা জ্ঞানজামের জিকির হতি তালে তাই। আমি বহুত জায়গা মাহফিলি বলছি, এখনো সবাইরে শিখেই পারি না। বেশাকটাই ভুলগুলো বক্তারা করে ফেলতেছে। যদিও এই বক্তা লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তা মারা যায়, চির জাহান্নামী। কারণ বক্তা আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহকে স্বীকার করার আগে লা ইলাহা বইলা আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেছে, কাফের হওয়ার পরে মারা গেছে, কাজেই চির জাহান্নামী। যখনই আমরা কলেমা পড়বো, লা ইলাহা পড়ার পরে ইল্লাল্লাহ পড়ার জন্য ব্যস্ত হইয়া যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা পড়ার পরে তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যেন মাঝে একটু দেরি না হয়, মরিয়ে সাজার আগে, মরণের আগে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি রে আলা মুহাম্মদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। খানিক সময় জিম ধরে থাকে, মানে প্রায় মদিনায় চলে গেল। নবী কয় তুই আইসে দেখ, জুতোই দিয়ে বাড়ি বসাই, তুইও কি পড়ছিস, ও কি বললি? এটা দুরূদ হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম করলে তো সুর হয় না, আর সুর না হলে তো দিল মদিনায় যায় না, নবীও বাড়ি আসে না। নবী কয় তোর বাড়ি আমার দুরূদ খয়রাত করতে যা লাগবে না,
সহি সহি দুরুদ বস্তাবরি আমার এখানে অবিরাম আসতে তালে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহুম্মা তবে বেশিরভাগ বেশি বেশি পড়বেন দুরুদে ইব্রাহিমিটা বেশি পড়বেন। আমার নবী এটা খুব বেশি পড়ছেন। সাহাবা ইকরাম নবী পাকের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম তো কামা আল্লামতানা, সাল্লাম তো আলাইকা কামা আল্লামতানা, আপনারে সালাম করব কিভাবে, এটা তো আপনি আমাদের আগে একদিন শিখিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এদিক নবী পাককে সালাম করার শব্দ নবী সাহাবা ইকরামদেরকে কি শিখাইছে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা হলো নবী সামনে থাকলে এটা বলবেন, নবী সামনে থাকলে। রওজায় যাইয়া মদিনায় যে পড়বেন, রাসূলকে রওজার পাশে যে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে পড়লে শিরিক হয়ে যাবে। ব্যাখ্যা দেওয়ার আমার সময় নাই, আমরা বুঝে শুনে বলি, এই কথাটুকু একটু মানার চেষ্টা করেন। চাইবেন যে হুজুর ব্যাখ্যা দেন, আমার তাতে লাগবে 1-1.5 ঘন্টা গ্রামার সব বুঝতে যাইয়া, আমার তো সেই সময় নাই। এতটুকু বলি যে আমরা কোরআন হাদিস গাইতে গুটিয়ে এসে একেবারে প্লেটে নিয়ে আপনাদেরকে দিয়ে গেলাম। বাংলাদেশে বৈশা আসসালাতু, বাংলাদেশ বলতি নবীর রওজার থেকে দূরে যাইয়া, রওজার থেকে দূরে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়া যাবে না? রওজার কাছে যাইয়া বলতে পারবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা পড়তে পারবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু আলাইকা কামা আল্লামতানা, আপনারে কিভাবে সালাম দেবে এটা তো শিখাই দিয়েছেন। ও কাইফা উসাল্লি আলাইক, আল্লাহ বলছেন আপনার পর দুরূদ পড়তে, দুরূদটা কিভাবে পড়বে একটু কয়ে দেন দি। হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আসছে এই দুরুদে ইব্রাহিমের কথাই হুজুর বলছেন 11 প্রকারের শব্দ, একটা বাড়াইয়া একটা কমাইয়া, কোনো জায়গা সাইয়্যিদুনা আছে কোনো জায়গা নাই, এরকম করে শব্দ বাড়াই কমাইয়া দুরুদে ইব্রাহিমী হুজুর 11 প্রকার বলছেন যে তোমরা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে নবী বলেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা অন্তর থেকে খালেস তওবা কইরা রাতের বেলা বিছানায়, খেয়াল করে না, এই নবীরে স্বপ্নে দেখবেন, নবীরে স্বপ্নে দেখবেন, লোভ হয়, ইচ্ছা আছে না? নেতারে স্বপ্নে দেখার লোভ আছে, নবীকে দেখবেন স্বপ্নে? ছোট্ট একটা আমল করলে দেখতে পারবেন। বলবো? হুজুর বলেন অন্তর থেকে খালেস তওবা, পিওর তওবা, এর ইস্তেগফার, বিছানায় শুয়ে পারলে পাক বিছানায় ওযু সহকারে শোয়ার চেষ্টা করো। যদি ওযু না পারো মাটি দিয়ে তায়াম্মুম করে হলিও পারলে কিবলামুখী হয়ে শো। বাঙালিদের কিবলামুখী হয়ে শোয়ালে উত্তর মাথায় উত্তর শীতেনে শুয়ে ডান কাত হয়ে শুয়ে এই হাতটাই গালের নিচে কানের নিচে দিয়ে আপনি অন্তর থেকে তওবা ইস্তেগফার 3 বার, 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা মুখে বলার সাথে সাথে যে যে গুনাহ করার অভ্যাস আপনার আছে সেই গুনাহ থেকে আপনি ফ্রেশ ফিরে আসার নিয়ত। বিড়ি খেতাম খাবো না, দাড়ি কাটতাম কাটবো না, চুরি করতাম করবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেড়া কেডাম গ্রামীণ ব্যাংকের থেকে সমিতির টাকা তুলতাম আর তুলবো না, ওই টাকা ফেরত দিয়ে দেবো, জেনা করতাম করবো না, আইল টালতাম টালবো না, গান শুনতাম শুনবো না, ফেসবুকে যত ল্যাংটা ছবি আজে বাজে ছবি দেখতাম দেখবো না, মিথ্যে কথা বলতাম বলবো না, বেপর্দা করতাম করবো না, সব গুনাহ থেকে অন্তর থেকে তওবা করে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পড়ার পরে আপনি পড়বেন দুরূদ শরীফ, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ যদি আপনি 3 বার পড়েন ডেলি, এমন করে 40 দিন যাইতে না যাইতে নাগা করতে পারবেন না, গ্যাপ দিতে পারবেন না, মনে করিয়া 40 দিন কয় যে এত কষ্ট করে পারা যায় নাকি, এতে কি লাভ? লাভটুকু একটু পরে বলি। যদি আপনি নবীকে দেখতে চান তাহলে 40 দিন আমল করবেন। নবী বলেন যে ব্যক্তি এই দুরূদ এভাবে পড়বে, রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখতে পারবে।
সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনারে আমরা সরাসরি দেখে তো লাভবান হই, স্বপ্নে দেখলে কি লাভ? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখতে পারবে কিয়ামতের ময়দানও সে আমারে দেখতে পারবে। এই লাভ শুরু হয়ে গেছে, লাভ শুরু হয়ে গেছে। হুজুর কিয়ামতের ময়দানে আপনারে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতের ময়দানে দেখবে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ, কথা কন না কেন? আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী যারে সরাসরি দেখলেও লাভ, বীর কিচ্ছু বোঝে না। গোলাম আহমদ কাদিয়ানীরে সরাসরি দেখলে লাভ আছে, জুতোর বাড়ির অভাব নাই। গোলাম আহমদ কাদিয়ানীরে যদি পাই আর তার চেলা চামুন্ডাদের যদি পাও, যুবক একটা জিহাদে নামতে হবে। বর্তমানে বাংলাদেশ কাদিয়ানীতে ভরপুর হয়ে যাচ্ছে। কাদিয়ানীরা ইজতেমা করে, কাদিয়ানীরা সম্মেলন করে, কাদিয়ানীরা নির্বাচন করবে, তার কাদিয়ানীরা বলে বিশ্ব ইজতেমা করবে তাদের পক্ষ থেকে। আমার ফরিদপুরের ভিতরে কাদিয়ানী ঢুকতে দেব না, কাদিয়ানী ঢুকতে দেব। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের কইতে ইতস্তত বোধ করবে তারাও কাফের, কথা কয় না? তারাও যারা ক্ষমতায় আছে তাদেরকে বলতেছি কাদিয়ানীর একটু কাফের ঘোষণা দেন। সে জায়গা উন্ডা দোয়া মোনার মধ্যে আছে, কোন টেনশনে আছে? নবীর কাছে যাওয়া লাগবে রে নেতা নেত্রীরা, ও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ও ধর্মমন্ত্রী, দেশের বিশাল বিশাল মন্ত্রীরা আসো, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। আজকে তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, সুযোগ থাকতে তারা এদেশ থেকে চলে যাবে তা বলছি না, থাক এদেশের নাগরিক, তারা তাদেরও মাতৃভূমিটা, তারা এখানে থাক, কিন্তু ইসলামের নাম পরিচয় দিয়ে আলাদা নবীর দাবি কইরা এদেশে থাকবে, আমরা এইটা মানতে রাজি না, কথা বলেন ঠিক না? থাক তারা এখানে থাক, তবে তাদেরকে বলতে হবে কাদিয়ানী কাফের। কি বলতে হবে? তাদেরকে কাফের বলে, যেমন এদেশে হিন্দুরা বসবাস করে, আমাকে খেদাই দেয়নি কি তাকে? খ্রিস্টানদেরকে তাড়াই দিচ্ছি না, তেমনি কাদিয়ানীও থাক, তাড়াই দিচ্ছি না, তবে কাফের নাম নিয়ে থাকতে হবে। কি নাম? অথচ কয় আহমাদি মুসলিম জামাত, আহমাদি মুসলিম জামাত। মুসলিম নামটা এত ভালো লাগে, মুসলিম নামটা ভালো লাগে, ভাড়া করিস তো ওর সাথে আর আহমাদি লাগাস কে? মোহাম্মদি মুসলিম জামাত যদি বলে আসতে পারিস তাহলে আয়, আহমাদি মুসলিম জামাত বাদ দিবি, কথা বলেন ঠিক ঠিক না? ওদের নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী, তাই সেই জন্য আহমাদি মুসলিম জামাত নাম রাখছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ এই সহি ইমান নিয়ে, সহি আকীদা নিয়ে, সহি আমল নিয়ে আখিরাতের দিকে রওনা করো তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক কসম খেয়ে বলে, বান্দা তোরা আমার ওয়াজ না শুনলে আমার কিচ্ছু আসে যায় না, তারপরও তোদেরকে বানাইছি হাত দিয়ে বেচতে দেবো, একটা স্বাদ আমার আছে, এই বেচতে দেবো। আরে কেরা বেরা রে কিনা, এই অটুকটা নিয়ে মাহফিল শুনতে আনে কিনা? আর ওই যে এমাটামে আদাগে দাতা মসজিদই নাই, আমার মিজাজ যা আগুন হয়ে গেছে। সেদিন কোন জায়গা যেন নামাজ পড়ছি, বগুড়া যাইতেছে, সামনে দিয়ে জুমার নামাজের সময় সামনে দিয়ে বাপে নিয়ে আইছে, হইতে বেরোইয়ে পুরো সব কাতারে সামনে দিয়ে ঘুরতেছে। কারণ আমি যদি বহিরাগত না হতাম, নামাজের মধ্যে সর্দি ফেলাই দিতাম। আর বিদেশি হুজুর শেষ হতো আমার চেনে না, সেনা গেঞ্জাম ফাসাদ বাধাই নিল, এই জন্য কিছু কালাম না। আগে একদিন মসজিদে ইমাম সাহেব ওইরকম ভুইভুনা একটা নিয়ে গেছে, নিয়ে রাখছে, বসে, বাবা তুই এনে বসে থাক। সে কি বসে তা জাত নাকি? সে তো ঘুরে ফিরে যাইয়ে বাপের যায় নামাজের উপরে যায়, পায়জামা খুলে মুতে দিছে, এবার নামাজ বেটা, হুজুর নামাজ পড়া। এত আগের থেকে অত বুজুর্গ বানাতে যাবেন না। 7 বছরের আগে কেউ কোনো বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন না, ছেলে না মেয়ে, 7-এর আগে কেউ বাচ্চাদেরকে মসজিদে নেবেন না। আল্লাহ নবী নিষেধ করছে, আপনি মাত্র বাড়ি হলেন কে? হুজুর কইছে মুরু সিবিয়ারাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিসিরিন, 7-এর থেকে নামাজের হুকুম করবা, তার আগে ভর্তিও কবা না। যত আল্লাহ হোক না কেন, যত সভাপতি সেক্রেটারি যার ছেলেই হোক না কেন, মসজিদে নিয়ে কান্ডা ধরে বের করে দেবেন।